বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে ফনা তুলছে ভয়ঙ্কর নিম্নচাপ। এর প্রভাবে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। নিম্নচাপের প্রভাবে ব্যাপক উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। তবে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে পুজোতে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আজ থেকেই ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়। আজ শনিবার 27শে সেপ্টেম্বর আজ থেকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগগুলিতে আজ থেকেই আগামী কয়েকদিন চলবে দুর্যোগ। আজ শনিবার ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলাগুলিতে এবং আগামীকাল রবিবার রয়েছে ভারী বৃষ্টির প্রবল সতর্কতা। তবে কোন কোন জেলাগুলিতে আজ শনিবার ভারী বৃষ্টি চলবে জানাবো সে আপডেট। তার আগে জেনে নেব আজ শনিবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া। আজ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে আরও। এদিকে রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকাগুলি, ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সকাল থেকেই এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। আকাশ ব্যাপক কালো করে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। আগামীকাল রবিবার 28শে সেপ্টেম্বর সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত জেলাগুলিতেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু খুঁটিনাটি বিস্তারিত জানিয়ে দেবো আপনাদেরকে। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে এবং আজ শনিবার যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে, সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে একদম সকালের দিকে। এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকাতে আজ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার বেগ থাকবে। সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে উপকূলবর্তী এলাকাগুলিতে হাওয়া বইবে। এদিকে কলাপাড়া, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ একটু বেলা বাড়তেই কিন্তু আবহাওয়ার ব্যাপক চেঞ্জ হবে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এদিকে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়া এই চত্বরে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবাতে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টির দাপট বাড়বে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা এবং কাথি এছাড়াও উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে। এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 2 জেলাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, দমকা ঝোড়ো হাওয়া বইবে। তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং এদিকে বালিচক, খড়গপুর এসব অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে এবং ঝাড়গ্রাম জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম এবং চাকুলিয়া এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এদিকে হুগলি জেলা আরামবাগ থেকে শুরু করে এদিকে কতুলপুর, চন্দ্রকোনা এসব অংশে আজ ভারী বৃষ্টি চলবে। পাবা, জগৎবল্লভপুর, খানাকুল, এদিকে জঙ্গলপাড়া এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। চন্দ্রকোনা, এদিকে আলমডাঙ্গা, গোয়ালতোর, শালবনী, রায়পুর পাশাপাশি এদিকে খত্রা এসব অংশে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমের জেলাগুলি, বাঁকুড়া জেলা বিশেষ করে ভারী বৃষ্টির দাপট বেশি চলবে এবং পুরুলিয়া জেলাতেও আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন, বাড়ির বাইরে বেরোবেন না এবং দুর্গাপুর সহ
এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, পশ্চিম বর্ধমান জেলাতেও আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির প্রভাবে জলমগ্ন হতে পারে পুজোর আগে ফের একবার। তবে আগামীকাল রবিবার 28 তারিখ রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, জানাবো রবিবারে আপডেট। এদিকে বোলপুর, গুসকরা এবং কাটোয়াতেও রয়েছে আজ দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ভারী বৃষ্টির প্রবল সতর্কতা। বীরভূম জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ, গোটা মুর্শিদাবাদ জেলাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে চলবে মাঝে মাঝে। এবং নদিয়া জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বগুলা, রানাঘাট, এদিকে চাকদহ, পান্ডুয়া, মেমারি এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের এই চত্বরটাতে আজকে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। যশোর, এদিকে কোচতপুর, মাগুরা এবং নড়াইল, অভয়নগর শুধুমাত্র এই অংশে একটু বেশি বৃষ্টির দাপট চলবে। তবে বাকি সব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন এইসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকাগুলিতে দিনভর দমকা ঝোড়ো হাওয়া বইবে। সমুদ্র উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। এদিকে রাজশাহী বিভাগ, মেহেরপুর, পাবনা, সাইকুপা, সিংড়া অংশ এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি ময়মনসিংহ থেকে শুরু করে রংপুরের দিকে কিন্তু আজ খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এদিকে আজ পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলার কি আপডেট পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও এদিকে জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আজ রাতের কি আপডেট পাওয়া যাচ্ছে, আমরা যদি রাতের দিকে চলে যাই, আজ মধ্যরাতে দুর্যোগ কতটা থাকতে পারে। আজ শনিবার মধ্যরাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে। তবে ব্যাপক দুর্যোগ ঘনাবে আজ বাংলাদেশের কিছু অংশে। মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে বিশ্বম্বরপুর, বাগমারা, ময়মনসিংহ বিভাগ, মদন, মৌলভীবাজার, সিলেট বিভাগ এসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে। আজ মধ্যরাতে ত্রিপুরা রাজ্য অর্থাৎ পূর্বের রাজ্যতে কিন্তু ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামীকাল রবিবার সকাল থেকেই বৃষ্টি চলবে। সকাল অর্থাৎ ভোররাত থেকেই বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের কলাপাড়া, লালমোহন, মাঠবাড়িয়া, মতিরহাট এবং ফটিকছড়ি উপজেলার দিকেও উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রবিবার একটু দুপুরের পর থেকে মোটামুটি বেলা বাড়তে কিন্তু বৃষ্টির দুর্যোগ বাড়তে শুরু করবে। রবিবার দুপুরের পর থেকে দুর্যোগ বাড়বে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। হাওড়া এবং হুগলি সহ আগামীকাল রবিবার 28 তারিখ দুপুরের পর থেকে এবং ঝাড়গ্রাম জেলা এসব অংশে মোটামুটি ঝাড়গ্রামে আগামীকাল রবিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা এসব অংশে শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং এদিকে মুর্শিদাবাদ জেলাতেও মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই হালকা সামান্য হতে পারে। বাংলাদেশে যশোর, সাতক্ষীরা থেকে শুরু করে লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, খুলনা, এদিকে মঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, মতিরহাট এবং লালমোহন থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবার্গ, মাদারীপুর এই চত্বরটা মোটামুটি হালকা মাঝারি এবং কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে এই জেলাগুলিতে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই। ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী বিভাগ এসব অংশে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রবিবার 28 তারিখ থাকছে না। এবং পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে সামান্য ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন একটা দুর্যোগের সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়িতেও। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বলেই চলে। এবং মোটামুটি রবিবার মধ্যরাতের কি আপডেট পাওয়া যাচ্ছে, মধ্যরাতে আবার আকাশ সমস্ত জেলাতেই পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে আকাশ পরিষ্কার থাকলেও বাংলাদেশের কিছু অংশে আবার ভারী বৃষ্টির দুর্যোগ চলবে।
মধ্যরাতে রবিবার মধ্যরাতে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, কুমিল্লা এই অংশগুলোতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। সোমবার 29 তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে, সোমবার 29 তারিখে কিন্তু ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির কারণে কিন্তু জলমগ্ন হতে পারে আরও একবার। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং দমকা ঝোড়ো হাওয়ার ভাগটা একটু কম থাকবে। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর এবং গোসাবাতে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই চত্বরটা এবং ঝাড়গ্রামের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি হাওড়া, হুগলি সহ এদিকে উত্তর 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। পূর্ব পশ্চিম বর্ধমান এছাড়া বাঁকুড়া এসব এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার 29 তারিখ। পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবার কম থাকছে।